হযরত মাওলানা আবুল বাশার পীর সাহেব হুজুর এখানেই শায়িত হয়েছেন। গতকালকে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আমার সাথে তথা আমার বাবার সাথে পীর সাহেব হুজুরের সম্পর্ক সেই আমার বাবা যখন শাহতলী কামিল মাদ্রাসায় তে আসেননি, উনি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, ঠিক সেই মুহূর্ত থেকে আবুল বাশার পীর সাহেব হুজুরের বিভিন্ন আলোচনায় উনি যেতেন। নাখালপাড়ার পীর সাহেব হুজুর আলোচনা করতেন, পীর সাহেব হুজুর নাখালপাড়ার মসজিদে আলোচনা করতেন। সেই মসজিদে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বৃহস্পতিবার চলে যেতেন ওনার আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি আছি হচ্ছে গতকালকে যেখানে হাজার মানুষের সমাগম ছিল, বাংলাদেশের বরেণ্য আলেমেদিন পীর সাহেব, শাহতলীর পীর সাহেব আলহাজ হযরত মাওলানা আবুল বাশার পীর সাহেব হুজুর, ওনার বাড়ির সামনে এই মুহূর্তে আমি আছি। উনি গতকালকে পরশুদিন ইন্তেকাল করেছেন। গতকালকে এখানে ওনার জানাজা হয়েছে। এখন আপনাদেরকে একটু ওনার কবরস্থানটা দেখানোর চেষ্টা করব। আসেন আমার সাথে। আমাদের প্রাণের স্পন্দন, প্রাণের ঠিকানা শাহতলীর পীর সাহেব হযরত মাওলানা আবুল বাশার পীর সাহেব হুজুর এখানেই শায়িত হয়েছেন। গতকালকে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এই ময়দানেই। এখানে প্রতি বছর 3 দিন ব্যাপী একটি মাহফিল হয়ে থাকে। পীর সাহেব হুজুরের বাড়ি এটি চাঁদপুর সদর উপজেলার মহিষাদী ইউনিয়নের হামানকর্দি গ্রাম এটি। এখানে পীর সাহেব হুজুর একটি মাদ্রাসা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাদ্রাসা। হুজুর এখানে ওনার অনেকটা সময় স্মৃতি এখানে কাটিয়েছেন। সেজন্য উনি ওনার এই মাদ্রাসার সামনেই চিরনিদ্রায় শায়িত আছেন। তো আমরা আসলে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক। আর আমি যদি বলতে গেলে হচ্ছে আমার সাথে তথা আমার বাবার সাথে পীর সাহেব হুজুরের সম্পর্ক সেই আমার বাবা যখন শাহতলী কামিল মাদ্রাসায় তে আসেননি, উনি যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, ঠিক সেই মুহূর্ত থেকে আবুল বাশার পীর সাহেব হুজুরের বিভিন্ন আলোচনায় উনি যেতেন। নাখালপাড়ার পীর সাহেব হুজুর আলোচনা করতেন, পীর সাহেব হুজুর নাখালপাড়ার মসজিদে আলোচনা করতেন। সেই মসজিদে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বৃহস্পতিবার চলে যেতেন ওনার আলোচনা শোনার জন্য। আর উনি যখন চাঁদপুরে আসার পরে পীর সাহেব হুজুরের সাথে ওনার একটি হৃদ্যতা সম্পর্ক তৈরি হয়। আমরা যখন দুনিয়াতে আসি নাই, আসলে পীর সাহেব হুজুর মারা গেছে, এখন বলতে সমস্যা নাই। আমরা যখন দুনিয়াতে আসি নাই, আমাদের দুনিয়া আসার পেছনেও পীর সাহেব হুজুর আমাদের জন্য অনেক দোয়া করেছেন। আমার বাবা ওনার কাছে অনেক দোয়া চেয়েছেন যে আমার যেন এমন একজন সন্তান আল্লাহ দান করে। তো দেখা যায় আমার কাছে মনে হচ্ছে যে আমরা পীর সাহেব হুজুরের দোয়ার বরকতে দুনিয়াতে এসেছি এবং আমার বাবাও দোয়া ছিল। তো পীর সাহেব হুজুরের সাথে আমাদের যে সম্পর্ক, যথা আমার বাবার যে সম্পর্ক, আমার বাবার পরে আমার সাথে হুজুরের সাথে সম্পর্ক ছিল। হুজুর আমার নাম জানতেন যে গফুর স্যারের ছেলে, সেই হিসাবে হুজুর জানতেন, সেই হিসাবে আমি কৃতজ্ঞ। তো দোয়া করি সর্বোপরি আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। তো আমাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ সকলে হুজুরের জন্য দোয়া করবেন। এই বাগানটি যেন চিরকাল জীবিত থাকে, তথা শাহতলীর এই বাগান, শাহতলীর পীর সাহেবের নাম পীর সাহেব তথা আবুল বাশার পীর সাহেব হুজুরের নামে এই বাগানটি যেন সারা কেয়ামত পর্যন্ত জীবিত থাকে, এই দরবারটি যেন কেয়ামত পর্যন্ত জীবিত থাকে, সেই দোয়া চাই সকলের কাছে। আপনারা সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।